শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 জুলাই, 5 শ্রাবণ, মঙ্গলবার। আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলো হলো: ক্ষুধার কারণে গাজার বাসিন্দারা অজ্ঞান হয়ে পড়েছে। মঙ্গলবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও কর্মসংস্থা UNRWA জানিয়েছে যে গাজা উপত্যকার মানুষ আমাদের সহকর্মীরা সহ চরম ক্ষুধার কারণে অজ্ঞান হয়ে পড়েছে। UNRWA আজ তাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে বলেছে যে ক্ষুধার কারণে গত মে মাস থেকে 1000 ফিলিস্তিনি অনাহারে মারা গেছে। সংস্থাটি অবরোধ তুলে নেওয়ার এবং UNRWA-কে খাদ্য ও ঔষধ আনার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে UNRWA কমিশনার জেনারেল বলেছেন যে গাজায় দায়িত্ব পালনের সময় ক্ষুধা ও ক্লান্তির কারণে কর্মী এবং ডাক্তাররা অজ্ঞান হয়ে পড়েছেন। গাজা পৃথিবীতে নরকে পরিণত হয়ে গেছে এবং সেখানে কোনো নিরাপদ স্থান নেই। আজকে গাজায় খুব ধুলাই খেল ইসরায়েলি সেনাবাহিনী। আজকে সকালে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী আশকেলন বসতি থেকে 36 বছর বয়সী রিজার্ভ সার্জেন্ট ভ্লাদিমির লুজা হত্যা হওয়ার কথা স্বীকার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ওই সৈনিক 720তম ব্যাটালিয়নের 5ম ব্রিগেডে কর্মরত ছিলেন এবং গাজা উপত্যকার দক্ষিণের রাফাতে এক সংঘর্ষের সময় নিহত হন। আরও 2 জন আহত হওয়ার খবর প্রকাশ হয়েছে এবং অন্যদিকে ইসরায়েলি সৈন্যদের মধ্যে মানবিক ও মানসিক ক্লান্তিও দেখা দিয়েছে। কিন্তু অন্য রিপোর্টে বলা হয়েছে যে ইসরায়েলি সেনা একজন নয়, কয়েকজন সেনা নিহত হয়েছে এবং আহত 2 জন নয়, আরও বেশি, কারণ তাদের ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ গোপন রাখতে চায়। পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 26 জুলাই পাকিস্তান সফরে যাচ্ছেন। ইরানের তাসনিম নিউজ এবং পাকিস্তানের দ্য নিউজ তথ্য জানিয়েছে। এই সফরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন এবং গাজা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ইসরায়েল ইরানকে কি বার্তা দিল? ইসরায়েলি চিফ অফ স্টাফ ইয়াল জামির ইরানকে হুমকি দিয়ে ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ এখনও শেষ হয়নি। সোমবার এক নিরাপত্তা সভায় তিনি বলেন, ইরান আমাদের চোখের সামনে এবং যুদ্ধ এখনও শেষ হয়নি। তিনি আরও বলেন, আমরা সিরিয়া এবং হিজবুল্লাহর কৌশলগত সক্ষমতা দুর্বল করে দিয়েছি। তিনি আরও বলেন, একটি জটিল এবং কঠিন বাস্তবতা পরিচালনা করার সময় সেনাবাহিনীকে একটি বিস্তৃত এবং ব্যাপক অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকতে হবে, যার জন্য একাধিক ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।